আমরা যে গুনাহগারকারী, ভুলকারী, অন্যায়কারী, তাতে কোনো সন্দেহ আছে? আমিও আপনিও সবাই, ঠিক আছে, তাতে কোনো সন্দেহ নাই। হযরত ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই ভুলটাকে, এই গুনাহটাকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? তিন ভাগে। খেয়াল করেন, আমার দিকে লক্ষ্য করেন। তিন ভাগে এই ভুলকে, অন্যায়কে, গুনাহকে কয় ভাগে বিভক্ত করেছেন? তিন ভাগে। এক নাম্বার তিনি বলছেন, যেই ব্যক্তি গুনাহ করবে বা ভুল করবে, খেয়াল করেন, এক নাম্বারে যেই ব্যক্তি ভুল করবে বা গুনাহ করবে সে হলো মানুষ। সে হলো কি? মানুষ। তিনি বলছেন এক নাম্বারে যিনি ভুল করবে কিংবা গুনাহ করবে তিনি হলো মানুষ। দুই নাম্বারে যেই ব্যক্তি ভুল করার পরে, গুনাহ করার পরে এই ভুলের মধ্যেই অটল থাকবে, খেয়াল করেন, ভুলের মধ্যে অটল থাকবে, সেই হইল শয়তান। সেই হইল কি? শয়তান। অর্থাৎ ভুল করার পরে, অন্যায় করার পরে যেই ব্যক্তি বলবে যে আমারটা কি ঠিক, যেটা করতেছি এটা কি সঠিক, এইটি রাইট, তাহলে ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই ব্যক্তি কি? শয়তান। ভাই একটু সুন্দরভাবে আমরা বুঝে নেই। দেখেন, তিনি ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি আপনার মতন আমার মতন ব্যক্তি না, যিনি বর্তমানে যত উলামায়ে কেরাম আছে তিনির কিতাব পড়ে, কোরআন হাদিস রিসার্চ করে এমন ভাবে তিনি কিতাব লিখেছেন ইস্তেমবাদ করে, যার কিতাব পড়ে আজকে বড় বড় উলামায়ে কেরাম হতে হয়। আপনার কোরআন হাদিস বোঝার জন্য তার কিতাব পড়তে হয়। তিনি বলছেন যে ব্যক্তি গুনার উপরে, ভুলের উপরে সে অটল থাকবে, এটাকে সঠিক মনে করে, তাহলে সেই ব্যক্তি হলো শয়তান। আরো জোরে কোন, সেই ব্যক্তি শয়তান। তিন নাম্বার তিনি বলছেন মানুষ তো গুনাহ করবে, মানুষ তো ভুল করবে, মানুষ তো অন্যায় করবে, করার পরে যেই ব্যক্তিটা বলবে না না এটা ভুল হইছে, এটা কি হইছে? ভুল হইছে, এটা অন্যায় হইছে, এতদিন যা করছি এটা ঠিক না, এতদিন যা করছি তা ঠিক না। ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে ব্যক্তি বলবে যে এতদিন যা করছি এটা ঠিক না, আসলে এটা ভুল, আসলে আমরা ভুলের মধ্যে ছিলাম, ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন সেই ব্যক্তিটা হলো একেবারে খাঁটি মুমিন ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভুল করলে আপনি খারাপ হয়ে যান নাই, আপনি অন্যায় করলে আপনি খারাপ হয়ে যান নাই, আপনি গুনাহ করলে আপনি খারাপ হয়ে যান নাই। তিনি বলছেন এই ভুলের মধ্যে আপনি আছেন কিনা। যদি আপনি ভুলটাকে আপনি ভুল মনে করেন যে এটা ভুল, এটা করা যাবে না, এটা করা যাবে না, তখন আপনি আর শয়তান হবেন না, পথভ্রষ্ট হবেন না, আপনি তখন মুমিন হয়ে যাবেন। ভুল করার পরেও আপনি মুমিন, সলিহিন, মুত্তাকিন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আমরা জানি না, একেবারে আমরা বুঝি না, আমরা মানুষগুলো কতই নির্ভূত হয়ে গেছি। আল্লাহ তাআলা রব্বিল ইজ্জত, রব্বি কারীম এই মানুষগুলোকে জাহান্নাম থেকে ফিরাবার জন্য, জান্নাতে নিয়ে যাবার জন্য যত রকমের কাজ করা দরকার, যত রকমের প্রসেসিং করা দরকার, যত রকমের সতর্ককারী পাঠানো দরকার দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, করেছেন। আপনারা জানেন না, কাল কিয়ামতের ময়দানে একদল মানুষকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, খেয়াল রাখেন, যখনই একদল মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন যারা প্রহরী থাকবেন, জাহান্নামের প্রহরী, তারা বলবে তোমরা যে জাহান্নামে যাইতেছো, আচ্ছা তোমাদের কি সতর্ককারী তোমাদের মাঝে গেছে না? বুঝেন,
যখন আপনি জাহান্নামে যাবেন তখন ওই জায়গায় প্রহরী থাকবে, জাহান্নামের প্রহরী থাকবে। তারা বলবে যে আচ্ছা তোমরা যে জাহান্নামে যাইতেছো, তোমাদের কাছে কি তোমরা যে ভুল করছো, অন্যায় করছো, এগুলো বাতাই দেওয়ার জন্য, বইলা দেওয়ার জন্য, সতর্ক করার জন্য কেউ কি তোমাদের মধ্যে কি যায় নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের মাঝে কি কোনো সতর্ককারী কি যায় নাই? আমাদেরকে প্রশ্ন করবে। তখন আমরা বলবো ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ হ্যাঁ আসছিল, নাজিল হয়েছিল, আমাদেরকে সতর্ক করছিল। আচ্ছা আপনাদেরকে এখন আমি বলি, এই মুহূর্তে কি করা হইতেছে? সতর্ক করা হইতেছে না আমাদেরকে? এখন তো নবী রসুল নাই, নবী রসুলেরা তারা সতর্ক করে চলে গেছে। এখন বর্তমানে ওলামে কেরাম, হুজুরেরা আমাদেরকে সতর্ক করতেছে না, এইটা কইরো না, এইটা করো, এইটা করলে জাহান্নাম, এটা করলে জান্নাত, সতর্ক করতেছে না? আমরা শুনতেছি না? আমরা শুনতেছি? শুনি না ভাই, আমরা শুনি না। ঠিক এই কথাটুকু এত সুন্দর করে আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন যে তোমাদের মাঝে কি সতর্ককারী কি যায় নাই? তারা আমাদেরকে জিজ্ঞেস করবে, আমরা তখন বলবো ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আসছিল, তবে আমরা তাদেরকে মিথ্যাবাদী হিসাবে, ফাকাজ্জাবে না, তাদেরকে আমরা মিথ্যাবাদী হিসাবে আখ্যায়িত করেছিলাম। নাউজুবিল্লাহ পড়ে ফাকাজ্জাবে না ওয়া কুলনা। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে, ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা, যেই সমস্ত লোকেরা কিয়ামতের ময়দানে নিজের জবানে নিজেই স্বীকার করবে যে আমরা মিথ্যাবাদী বলেছিলাম। এই জায়গা সেই জায়গায় বসে বসে বলছিলাম, যারা সতর্ক করে আমাদেরকে তারা মিথ্যাবাদী। কারা মিথ্যাবাদী? যারা সতর্ক করে। শুধু এই কথাই বলি নাই, এই কথা বলে যদি ক্ষান্ত হতো তাহলে হতো না। আমরা বলছিলাম, আরো বলছিলাম, তোমরা মিথ্যাবাদী এবং এই সমস্ত কথা আল্লাহ তাআলা নাজিল করে নাই, আমরা অস্বীকার করেছিলাম। নাউজুবিল্লাহ পড়ে। ভাইরা আমার, একটু খেয়াল করেন, আমাদেরকে সতর্ক করছে তিনি, আমরা যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাই। আর আমরা এই সতর্কের কথা শুনি, শোনার পরে গিয়ে বলছি যে সে মিশা কথা কয়, এবার এটি বানায় কয়, এগুলা বানায় কথা বলে আমাদেরকে। এই কথাটুকু আপনি স্বীকার করবেন, আমি স্বীকার করব, কিয়ামতের ময়দানে আমরা স্বীকার করব যে আমরা মিথ্যাবাদী বানাইছিলাম এবং অস্বীকার করছিলাম যে কোনো কিছুই নাজিল হয় নাই। এবং আরো বলবো যে কিয়ামতের ময়দানে যাহারে যদি আমরা ওই সতর্ককারীদের, ইমাম সাহেবের, হুজুরদের কথা যদি আমরা শুনতাম, জানতাম, মানতাম, তাহলে আজকে আমরা এই জ্বলন্ত অগ্নিশিখার মধ্যে আমরা জাহান্নামের অধিবাসী আজকে আমরা হতাম না। আমি আপনাকে 3টা আয়াতের উপরে কথা বলছি, সূরা মুলক, বাড়িতে গিয়ে খুইলা দেখবেন, 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত। আমি আপনাকে বানিয়ে বলছি না ভাই, আপনাকে আমি সতর্ক করছি, আপনি খারাপ কাজ থেকে আপনি ফিরে আসেন, ভুল কাজ থেকে ফিরে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে দেখতেন, এইভাবে তিনি আলোচনা করছেন বা এইভাবে তিনি আছেন। একজন সাহাবায়ে কেরাম, আপনারা যেভাবে বসে আছেন, সাহাবায়ে কেরাম এইভাবে বসে আছে, একটা ভুল করছে, রাসূল এইভাবে দাঁড় করাতেন, এই তুমি দাঁড়াও, দাঁড় করাইতেন, তুমি এই ভুলগুলা করছো, আজকে থেকে তুমি করবা না। এখন যদি আমি একজনের কই, ভাই এই তুমি ভুল করছো, একজনের যদি বলা, আরে বাবরে ইমাম সাহেব রাখছি, একটা বেতনও দেই, খানাও দেই, আবার যে মাসে ছুটিও দেই, 3টা ফাইয়া বেড়া, হ্যাঁ কি একটা শুরু করছে যে আমরা রে দেখছুনি কেন, খানা তো বালা দিই, আবার খারাপ তো দিই না, দেখছুনি কাণ্ড, এবার আমারে এমনি কয়। ভাই আপনার সর্বপ্রথম বোঝার দরকার, আমার জমির সংক্রান্ত নিয়ে আমাকে বলছে, ওনার জমি আমার জমির সাথে আছে, ওনার গরু আমার জমি খাইছে, বা আমার গরু ওনার জমির ধান খাইছে,
এরকম কোনো বিষয় আসেনি, নাই। কোন বিষয় বলছে ভাই? বলছে অর্থাৎ যেই বিষয় আমি জানি না, আমি পথহারা, আমি তো বুঝি না, যিনি জানে তিনি তো জানে, তাকে বলার জন্য এখানে রাখা হয়েছে, তিনি বলবে আর আমি সতর্ক হব। যদি আমাদের মুভমেন্ট, আমাদের চিন্তাধারা যদি আমরা ওইভাবে গঠন করতে পারতাম যে আমাদেরকে তো বলবো, বলার জন্যই তো তাকে রাখা হয়েছে, নয়তো রাখার দরকার কি? আজকে এখানে দাঁড়ানোর উদ্দেশ্য কি? কোনো প্রয়োজন নাই। আসলে ইচ্ছা করলে আমরা নামাজ পড়ে চলে যেতে পারি, ঠিক না? নামাজ হবে না? হবে। কিন্তু আল্লাহ তাআলা এই সিস্টেম করলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিস্টেম কেন করলেন যে তোমরা আসবা, বসবা আর আমি তোমাদেরকে সতর্ক করব? আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি তাদেরকে সতর্ক করেন এবং যারা আপনার পরেও যারা আসবে তাদেরকেও আমি সতর্ককারী হিসাবে পাঠাবো। কারণ প্রত্যেকটা বান্দা বান্দি জানে না, তাদেরকে জানানোর জন্য, বলার জন্য। আর বললেই যদি তারা রাগ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমি পথহারা, আমি সঠিক পথে নাই, আমি পথহারা, আর আমার ভাগ্যে জান্নাত নাই। কারণ আমার মধ্যে ঢুকে গেছে পথভ্রষ্টতা। আমি বুঝতেই পারি না যে সে আমাকে কেন সতর্ক করছে। ভাই, আপনাকে যখনই সতর্ক করা হবে তখন আপনি বুঝে নেবেন আমার ভালোর জন্য করা হয়েছে। আমি জানতাম না, আমাকে জানানো হয়েছে। আমি বুঝতাম না, আমাকে বোঝানো হয়েছে। সুতরাং যখন সতর্ককারীরা, যিনি জানে অবশ্যই তিনি আমার চাইতে ভালো জানে, যিনি জানে তিনি আমার চাইতে কি ভালো জানে, যখন আমাকে সতর্ক করবে, বলবে, তখন আমি তাকে কি বানাবো? সাধুবাদ জানাবো। কি বানাবো? সাধুবাদ জানাবো। এইটা হচ্ছে আমাদের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতেন, এই দাঁড়াও, তুমি কি পড়ছো? নামাজ পড়ছো, তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো, আবার পড়ো। এইভাবে রাসূল 3 বার পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিছে, আবার পড়ো, আবার পড়ো। 3 বার পড়াইছে। কয়বার? 3 বার। আর আজকে যদি একজন মুসল্লির বলা যায় যে আপনি নামাজ পড়েন, আবার পড়েন, কারি বাবরে না নামাজ পড়ি না, আজকে 60 বছর পর্যন্ত নামাজে পড়ি, হ্যাঁ বেড়া আইসে আমরা নামাজ পড়াই, 62 বছরও পড়েন না, কিন্তু হয়েছে কি না? ভাই, এই দিকে আমরা খেয়াল রাখতে হবে। আমরা শিখতে চাই, আমরা সব জানি না, বয়স হলে আমরা জানি বিষয়টা এরকম না, আমি বড় তার মানে আমি জানি, এরকম না ভাই। আমরা যা জানি না আমরা জেনে নেই, আমরা বুঝে নেই, আমাদের ভেতর থেকে আমরা মনটা একটু পরিষ্কার করে নেই, রাগ গোড়ামি দূর করে নেই, শুধু ভেতরে রাখবেন। ভাই, আমি জানি না, আমি জানতে হবে। সোজা কথা, যে আমার জানান, আপনি আমার বলেন, আমি শুনতে চাই, যত বলেন আমি শুনতে চাই। মনটা আমরা পরিষ্কার করি, আমরা ক্লিয়ার করি। যদি আমরা এভাবে আমরা শুনতে পারি, বুঝতে পারি, সতর্ক হইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন।